আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স। আমাদের বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আপনার হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স যেটাকে আমরা বলি সেটা প্রতিনিয়তই চলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই, এবং কলেজ লেভেলেও চলে, স্কুল লেভেলেও ছিল, এখন হয়তো এটা নাই, যেটাকে আমরা স্কুল ক্যাবিনেট বলে থাকি। কিছু কিছু স্কুলে আছে, কিছু কিছু স্কুলে নাই। বিদেশে পড়তে এসে একটা জিনিস দেখলাম ভাই, আসলে এই দেশে ওরা এমনিতেই তো উন্নত, তবে উন্নত হওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে, অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে আপনার স্টুডেন্ট পলিটিক্স নাই ওদের। আপনার স্কুল লেভেল বলেন, কলেজ লেভেল বলেন, ইউনিভার্সিটি লেভেল বলেন, প্রত্যেকটা লেভেলে আপনার কোনো স্টুডেন্ট পলিটিক্স নাই। তো স্টুডেন্ট পলিটিক্স না থাকার কারণে এখান থেকে বাইরের যে উন্নত দেশগুলো আছে এই দেশগুলো থেকে প্রত্যেক বছরই বিশ্বমানের ডাক্তার বের হয়, এরপর বিশ্বমানের ইঞ্জিনিয়ার বের হয়, বিশ্বমানের গবেষক বের হয়, সায়েন্টিস্ট বিভিন্ন বিষয়ে, বিশ্বমানের ফার্মাসিস্ট বের হয়, এরপরে হচ্ছে আপনার বিশ্বমানের লেকচারার বের হয়, বিশ্বমানের গবেষক বের হয় প্রত্যেকটা সেক্টরে। তো আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, আমি বিদেশে পড়তে এসে আমি যে এই জিনিসটা এই পর্যন্ত এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে, আপনি মিডল ইস্ট বলেন, ইউরোপ বলেন, যেই কোনো দেশ বলেন, আপনি যদি ওই দেশগুলোকে দ্রুত বিল্ড আপ করতে হয়, সেজন্য সর্বপ্রথম করতে হবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। আর শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মধ্যে প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে এই স্টুডেন্ট পলিটিক্স, অর্থাৎ ছাত্র রাজনীতি বন্ধ করা। ছাত্র রাজনীতি যদি আপনি বন্ধ করতে না পারেন, কোনো দিনই একটা দেশ কখনোই উন্নতি করতে পারবে না। কারণ ছাত্র রাজনীতি, আমাদের রক্ত গরম থাকে, টকবগে যুবক থাকি আমরা, শুধু রাজনীতিক স্বার্থে একজন আরেকজনকে মেরে ফেলি, খুন খারাপি, হানাহানি এগুলো হয়। তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এবার বাকিটা আপনাদের চয়েস। আপনারা বাহিরে যারা পড়াশোনা করতে আসবেন তারা বুঝতে পারবেন যে এখানে যে স্টুডেন্ট পলিটিক্স বলতে কোনো কিছুই নাই। তো আশা করি আমার এই ক্ষুদ্র কথাবার্তাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই জার্নিতে আমি যতটুকু বুঝতে পেরেছি এই পর্যন্ত ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।